হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। নিয়মিতভাবে আর কি যেটা প্রার্থনা করার জন্য আমরা আসি, আমরা দুইজনে। এটা দাদা আমাদের। তো এটা হচ্ছে একটা বান্দরবান জেলা, অর্থাৎ বান্দরবান জেলা থানচি সীমান্তবর্তী এলাকা। এটা পাহাড়ি জঙ্গল, থানচি সীমান্তবর্তী এলাকা। তো আমরা আসি নিয়মিতভাবে এখানে প্রার্থনা করার জন্য আসি। প্রতিদিন বিকালে হাঁটতে হাঁটতে চলে আসি। একদম নির্জন, নিস্তব্ধ, নীরব। তো এটা আসলে লোকালয় থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে, গহীনে জঙ্গলে। 5-7 কিলোমিটার ভিতরে চতুর্পাশে আদিবাসী মারমাপাড়া আছে। ওরা প্রতিদিন সকাল বিকাল আসে। আসলে বন্ধুরা, বর্ষাকালে এটা একটু কাদা হয়ে যাবে। যতক্ষণ বৃষ্টি থাকে ততক্ষণ কাদা, আর বালি তো এক প্রকার কাদা হয় না বললেই চলে, কাঁচা রাস্তা আর কি। এখন আমরা মোটরসাইকেল নিয়ে খুব সহজে যেভাবে আসি, বর্ষাকালে সেটা হয়তো পারা যাবে না, সম্ভব না। তারপর আবার একটু নদী পার হওয়া লাগে, অর্থাৎ নদীর উপর দিয়ে বাইক চালিয়ে পার হওয়া লাগে। এটা হচ্ছে আমাদের অরহত শিবলি বুদ্ধ। দুঃখিত, আমি দেখি। ও না না, এটা হচ্ছে উপগুপ্ত বুদ্ধ অরহত। সরি, শিবলি না, উপগুপ্ত বুদ্ধ আমাদের। এখানে দেখেন আসলে বন্ধুরা, পাহাড়ে আসলে বলতে ফলাদি, পাহাড়ে ফলাদি। এখান থেকে মনে করেন নানাভাবে বাগান আছে, আবার বাগান ছাড়া হয়। তো এই যে এখানে অনেক নিচু ভাবে আম ধরে, ছোট ছোট গাছের মধ্যেও। কিনি 40-45 টাকা কেজি। এই বার্মাই আমগুলো অনেক সময় কিন্তু আবার দামও পড়ে, 70 টাকা কেজি কিনে হয়। এই বার্মাই আমগুলো এখানে সর্বত্র রয়েছে, অজস্র। এবং ওই লিচু গাছ, তার নিচে সব বাগান বন্ধুরা। এই যে লিচু গাছ, এই লিচু গাছে ফুল ধরেছে। ফুলি পেতে হয় মুকুল। এটা মালিকাধীন জায়গা বন্ধুরা, এই যে এই যে এই যে এই যে ব্যক্তি মালিকানাধীন। তবে প্রচুর রয়ে গেছে, মালিকও এত খেয়ে শেষ করতে পারবে না, বিক্রি করে শেষ করতে পারবে না, কুল পাবে না। ওই যে দেখেন আম গাছ, লিচু গাছ, এই যে আম গাছ চতুর্পাশেই। এগুলো আবার ব্যক্তি মালিকানাধীন। এগুলো আপনি বনজঙ্গলে হাইটে আসে এগুলো নিবেন না। আসলে আম এখানে খুব দ্রুত বড় হয় বন্ধুরা, দেখেন অনেক বড়, মোটামুটি বড় হয়ে গেছে আম। এই এলাকায় আম একটু দ্রুত বড় হয়। তবে বন্ধুরা, এগুলো ব্যক্তি মালিকানাধীন জায়গা। আমি আর দাদা যেখানে যাই ওইগুলো আসলে ব্যক্তি মালিকানাধীন কোনো জায়গা নয়। আমরা ওইখানে গিয়ে সব কিছু নিয়ে আসি, কিন্তু এখানে আমরা কোনো কিছু হাত দিই না, এগুলো ব্যক্তি মালিকানাধীন। আর ওইটা হচ্ছে আমের বাইক, টাম গাছ। টাম বুঝেন? কথার না, আসলে টাম, কাজু বাদাম, কাজু বাদাম গাছ। এগুলো হলো কাজু বাদাম গাছ। এই যে খনা, ঐতিহ্যবাহী খনা। দাদা, এই রাস্তাটা কোথায় গেছে দাদা? এই রাস্তা দিয়ে উপর দিয়ে না? উপর একটা মন্দির আছে, খুব সৌন্দর্য মন্দির। হ্যাঁ, এই যে আমার বাড়িতে আম, অনেক গাছ। এগুলো হলো কাজু বাদামের গাছ। এই যে আম গাছ, প্রচুর আম গাছ। এই যে থাইল্যান্ডের স্টাইলে ওরা আসলে পার্বত্য অঞ্চলে বুদ্ধমূর্তি বা টেম্পল যা করে, একদম থাইল্যান্ড, চীন, জাপান, কোরিয়ার স্টাইলে করে। খুব সুন্দর লাগে। আসি আমরা নিয়মিতভাবে এখানে আসি। তো আসলে দাদা আজকে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, নতুন রাস্তা, আর আমি ওই রাস্তা দিয়ে ওদিকে চলে যাই। দেখি দাদা আজকে কোথায় নিয়ে যাই। আসলে একা একা আসি তো, চিপা চাপা একটু এড়িয়ে চলি। আচ্ছা, ঘুরে ফিরে একটাই রাস্তা। কাঠগোলাপ। আমি ভেবেছিলাম এটা কোনো মারমাপাড়ার রাস্তা। কাঠগোলাপ গাছ দেখো। কাঠগোলাপ গাছ। এটা নতুন মন্দির হবে এখানে। আর যেদিকে তাকায় শুধু ফলাদির গাছ, খুব ভালোই লাগে। লোকজন নাই তো বন্ধুরা এখানে খাওয়ার মতো। তবে স্কুল কলেজ পড়ুয়া কিছু ছেলে মেয়েরা যদি আসে, নিয়ে যায়। নিচে পড়লে, মাটিতে পড়লে কেউ পারে না এখানে। আমি একটু বন্দনা করবো, দাদা করে নিক।
দেখেন বন্ধুরা, জনমানবহীন একদম নির্জন, চতুর্পাশে অর্থাৎ চতুর্পাশে 4-5-7 কিলো কোনো বসত বাড়ি নাই, কিন্তু দূর দূরান্তে যেখানে যান চতুর্পাশে কিন্তু আদিবাসী গ্রাম আছে, বৌদ্ধ ধর্ম অবলম্বী। তো আমরা এখানে আসলে পায়ে হেঁটে আসা প্রতিদিন টাফ হয়ে যায়, আমরা বাইক নিয়ে আসি প্রতিদিন এই টাইমে, এই সময়ে প্রার্থনা করার জন্য। তো মন্দিরটা অনেক সুন্দর, এরিয়াটা অনেক সুন্দর। এই যে খুব দ্রুত তাড়াতাড়ি আম বড় হয়ে গেছে। হ্যাঁ, ওটা আবার শিমুল গাছের ফল। এই যে এটা সব শিমুল ফুল, শিমুল ফুলের ফল, কি মজা। দাদা এগুলো কি খাওয়া যায় নাকি নাকি তুলা? তুলা তুলা তো আচ্ছা, তুলা। তুলা ও বন্ধুরা, এটা নাকি তুলা গাছ, এখান থেকে তুলা হয়, শিমুল তুলা গাছ। শিমুল তুলা। আর দেখেন আম আম খুব বড় হয়ে গেছে খুব দ্রুত, অনেক জায়গায় কিন্তু এখনো মুকুল আছে আমের, আর এখানে আম খুব দ্রুত বড় হয়ে গেছে। দেখেন এখানে অজস্র গাছ বন্ধুরা, কিন্তু খাওয়ার মতো লোক নাই এখানে খাওয়ার মতো লোক নাই, কারণ সবারই আছে। বন জঙ্গলে হাঁটলে ঘুরলে কিছু না কিছু আপনি পাবেন, আমরাও যাই, আমরা কিছু না কিছু পাই, নিয়ে আসি, আমি আর দাদা একসাথে যাই, যেখানে যাই। বন জঙ্গলে ঘুরবেন, যদি কেউ বন জঙ্গলে আসেন কিছু না কিছু পেয়ে যাবেন, সব ফ্রিতে। তবে এখানে আমরা নামি না, এটা হচ্ছে স্থানীয় মালিকাধীন জায়গা। আমরা এই অ্যাঙ্গেলে ওই যে থানসি কোনাকুনি আমরা দূরে চলে যাই, দূরে চলে গেলে এখানে সব ফ্রি। ওইখানে অনেক পাহাড় আছে, মালিকের কোনো পায়ের চিহ্নও পড়ে নাই, কিন্তু অনেক ভালো ভালো ফল ফলাদি গাছ আছে এখানে, আনারস, কাঁঠাল, আম, জাম, লিচু, বিশেষ করে কলাটা বেশি, অজস্র কলা। কিন্তু বন্ধুরা আসলে ওইখান থেকে কলা কেটে কাঁধে করে আনা এটাই কষ্ট। আপনি কলা কেটে কাঁধে করে আনবেন এত দূর থেকে হেঁটে, ওটাই আপনার জন্য কষ্ট, যার কারণে এটা সম্ভব হয় না। তাও আমরা দুইজন যাই, নিয়ে আসি যতটা সম্ভব। এই যে এটাই হচ্ছে মূল বুদ্ধ মন্দির এই এলাকার, এটাই। অর্থাৎ যা দেখবেন থাইল্যান্ডের স্টাইলে, থাইল্যান্ডের মতো একদম। আসলে বন্ধুরা এখানে আসলে মনে হয় যেন বিদেশ বা থাইল্যান্ড বা জাপানে এরকম আসছে, জায়গাগুলো আসলে এত সুন্দর লাগে। আর ওই যে দেখেন, আমি দেখানোর চেষ্টা করি, ওই যে ওই পাহাড়ে, ওই যে সাধারণত সচরাচর যেটা দেখা যায় অনেক দূরে, কিন্তু আমি জুম করে নিয়ে আসছি। অর্থাৎ আমি থাকি ওই পাহাড়ের ওই দিক দিয়ে গিয়ে, ওই পাহাড়ের চূড়ায়, ওইখান থেকে আবার এটা দেখা যায় অনেক দূরত্বে। আমি যেখানে বসবাস করি ওই পাহাড়ের চূড়ায়, কিন্তু ওইখান থেকে এই দিক দিয়ে সহজে ঘুরে আসা যায় না, একটা নদী পার হতে হয়। নদীটা হচ্ছে ওই মাতামুহুরী নদী, হাঁটু সমান পানির নদী, ওটা পার হতে হয়। আর বন্ধুরা এইগুলো কিন্তু মেঘ পাহাড়, দেখেছেন? এখন আসলে এখন তো মেঘের সময় না, আকাশ একদম পরিষ্কার। দেখেন আকাশ একদম পরিষ্কার, যদি আকাশে ঘন মেঘ থাকে, ঘন ঘন মেঘের টুকরা থাকে, তাহলে এখানে মেঘ, এখানেও মেঘ দেখা যাবে। আমরা এখন অনেক টপে আছি। দেখেন বন্ধুরা আমরা কত টপে আছি, এই নিচে দিয়ে একটা রাস্তা আছে, এটার নিচে একটা রাস্তা আছে, আবার এখান থেকে সেম দূরত্ব আরেকটা রাস্তা নিচে, এরপরে আবার আরেকটা রাস্তা, অর্থাৎ 3 স্টেপ উপর আমরা, ওই যে 1 স্টেপ দেখা যায়, এরপর আবার নামবেন এখান থেকে যতটুকু, আবার ওই স্টেপ, আবার এখানে নামার পর আবার আরেক স্টেপ। হ্যাঁ, জারু গাছ বন্ধুরা, এটা তো সবাই জানে, এটা জারু গাছ। পাহাড়ে এগুলো অ্যাভেলেবেল হয় জঙ্গলে, এখানে একটু কম দেখে অল্প করে দেখা যাচ্ছে। এখানে এখানে অল্প গাছ এগুলো আমরা যেগুলো ওই যে দোকান থেকে কিনতে পাওয়া যায়, সেই ঝাড়ু। এখানে এক টুকরা, খুব সুন্দর একটা জোপ, ছোটখাটো একটা, কিন্তু জঙ্গলে এগুলো অজস্র, জঙ্গলে এগুলো অজস্র, এগুলো ঝাড়ুর জন্য হাঁটাচলা করা যায় না এইসব, এই ঝাড়ুর জন্য। এগুলো বন্ধুরা জঙ্গলে এগুলো চাষ করা লাগে না, এমনি হয় জঙ্গলে, পাহাড় জঙ্গলে এগুলো এমনি হয়। ওই যে ওইখানে দেখেন, ওই যে
অজস্র, এই যে সব ঝাড়ু, সব ঝাড়ু। এখানে খুব কম পরিমাণে, সামান্য পরিমাণে দেখা যাচ্ছে। আর একটু জঙ্গলের ভিতরে গেলে অজস্র। এই সামান্য পরিমাণ না। তারপরেও হ্যাঁ, না সামান্য না হলেও মোটামুটি। তবে এগুলো দিয়ে প্রফেশনাল হবে না, মানে পেশাদার বাগান নয় এটা, পেশাদার জবজান নয়, বা আপনি এখান থেকে কেটে পেশাদারিত্ব করবেন এরকম জবজান না, সামান্যই বলা চলে। এই যে সব ঝাড়ু। আর এটা নতুন বুদ্ধ মন্দির, অর্থাৎ সরি এটা পুরাতনটা, আর এটার পরে এটা, আর নতুন আরেকটা হবে ওই যে সর্বপ্রথম যেটা দেখিয়েছি। আর এটা হচ্ছে পূজনীয় ভিক্ষুদের থাকার ঘর। পূজনীয় বান্তদের থাকার জন্য আসলে এটা একটা কুটির, বান্তদের কুটির, এটাও কুটির। এটা পুরাতন বুদ্ধ মন্দির, আমি একটু বন্দনা করে নিই। বন্ধুরা জায়গাটা অনেক নিরিবিলি, অনেক শুনশান জায়গা। তো দেখেন কাঁঠাল গাছ কত বড়। আর এটা পুরাতন টেম্পল। দাদা কি দেখাবে বন্ধুরা, এখানে দেখেন ঐতিহ্যবাহী তেঁতুল গাছ, অনেক বড় বড় তেঁতুল গাছ, কিন্তু তেঁতুলও ধরো প্রচুর। ওই যে তেঁতুল। আর এখানে পূজনীয় বান্তেরা আছেন, ওনারা কুটিরে থাকেন এখানে, ওনাদের এটা কুটির। আর বন্ধুরা আমাদের এখন বাড়ি ফেরার পালা, অর্থাৎ ঘরে চলে যাব, প্রার্থনা শেষ, আমরা ঘরে যাব। এই যে আমাদের বাইক রাখা হয়েছে এখানে, দেখেছেন কত দূর থেকে আসতে হয় আমাদের। ওই তেঁতুল দিয়ে কী হবে দাদা? হ্যাঁ যে তেঁতুল, এখানে আসলে বিশাল গাছ, অনেক বড়, কমে আসছে তেঁতুল। কিছুদিন আগে যে পরিমাণ তেঁতুল দেখছি, অর্থাৎ গাছের পাতা চেয়েও, এখানে আমি আর কিছুদিন আগে গাছের পাতা চেয়েও তেঁতুল বেশি, কিন্তু এখন কমে গেছে, এখন পাতা আর তেঁতুল সমান সমান হয়ে গেছে এখন। তো বন্ধুরা যাওয়া যাক, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।